আগের পার্টি তোমাদেরকে যা দেখিয়েছিলাম সেখান থেকে আবার নতুন করে এই পার্টি শুরু করছি, তোমরা দেখতে থাকো। এবারই তো আসল টুইস্টটা আসছে। তো চলো, আশা করছি সবাই ভালো আছো। আয়ন মামের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো দেখতে থাকো। এখন আমি ওকে আবার এটাতে বসিয়েছি, ভেবো না যে খাওয়াবো না। ব্যাপারটা হচ্ছে ও মেঝেতে বসেছিল, ও হচ্ছে গিয়ে আমার পেছনটায় এদিকটা করে বসেছিল, এটা নিয়ে খেলছিল। এবার ও যাতে উল্টে না যায় তার জন্য আমি ওই বালিশটা দিয়ে রেখেছিলাম। বাট তারপরে ও সাইডে উল্টে যেতে যাচ্ছিল, ওকে ধরতে গিয়ে আমারই হাত লেগে এখানটা ও চিড়ে গেছে একটু। তো যে কারণে আমি আর রিস্ক নিতে পারছি না। এই যে এখানটা হালকা হালকা করে একটুখানি চিড়ে গেছে আমারই হাতে। আমি ওকে জাস্ট মাথাটা সেফটি করতে গিয়ে আর আমার হাতটা এইভাবে লেগেছে। তো দেখেছো, সব ফেলছে। এবার আমি একটু রান্না বান্না করবো, বাট ওকে আমি কিছুতেই ঠান্ডা করে শান্ত করে রাখতে পারছি না। এই যে দেখো কি অবস্থা। ভাতের ফ্যানটা যে আমি গালবো, তুমি একটু বসো। তোমাকে একটু বসাই, তুমি একটু বসো। ভাতের ফ্যানটা গেলে নি, এই যে ভাতটা এটা তো নামাতে হবে, তা নাহলে তো কেউ খেতে পারবে না। তুমি একটু বসো। একটু বসো সোনা, চল একটুখানি বসাই। একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তাকে অনেকে অনেক জ্ঞান দেয়, অনেক কিছু বলে। যখন সে মা হয়, মানে যখন বাচ্চাটা পৃথিবীতে আসে, তখনও মানুষে অনেক 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 জ্ঞান দেয়। বাচ্চাকে এভাবে রাখো, বাচ্চাকে ওভাবে রাখো, বাচ্চার এটা করো, বাচ্চার ওটা করো। বাট সিরিয়াসলি বলছি, একটা মাই জানে সে বাচ্চাটাকে কি করে মানুষ করে। একটা বাচ্চার ভালো মন্দ তার মায়ের থেকে ভালো কেউ বুঝতে পারে না। এটা আমি মা হওয়ার পর বুঝেছি। আমার এখন জাস্ট এই অবস্থা হয়েছে। আমি ছেলেকে না বসাতে পারছি, না শোয়াতে পারছি, না খেতে দিলে খাচ্ছে, না ব্রেস্ট ফিড করছে, না ও আমার কোলে থাকলে চুপ থাকছে। বাইরে নিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, ঘরে ঢুকলেই কাঁদছে। যারা একা মা আছো না, তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ একা থেকো না। সকাল 8টা থেকে 12:30টার মধ্যে আমার এই অবস্থা হয়েছে। আমি পারছি না, লিটারালি পারছি না। ও ছাড়ছে না আমাকে, একটা সেকেন্ড ছাড়ছে না। কোলে থাকলে কাঁদছে, বসিয়ে দিলে কাঁদছে। আমি এতক্ষণে কোলের মধ্যে ঘুমিয়েছি। প্লিজ তোমরা যারা একা মা আছো, থেকো না, একা থেকো না। বাচ্চা নিয়ে প্লিজ নিজের সেফ প্লেসে, যার কাছে সেফলি বাচ্চা দিতে পারবে, দিয়ে তুমি একটু শান্তি করতে পারবে। লিটারালি আমি সকাল থেকে বাথরুম অবধি যেতে পারিনি এখন অবধি। কোলে এরকম করে ঘুমোচ্ছে, ওকে শুইয়ে দিলে উঠে যাবে কাঁদতে। আমি একটা মানুষকে, ওর 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 দাদাকে আমি ফোন করছি, দাদুকে, একটা মানুষ ফোন তুলছে না। এতগুলো মানুষ আছে বাড়িতে, একটা মানুষ ফোন তুলছে না। আমার হাজবেন্ডকে ফোন করছি, সে এতটাই দূরে আছে যে সে আসতে পারবে না। আমি কি করব? অন্তত পক্ষে ফোনে কথা বলালে ও যদি চুপ করে, সেটা পর্যন্ত পাচ্ছি না। দেখো, এইভাবে যতবার শোয়াতে যাচ্ছি ততবারই এরকম করে চোখ খুলে দেখছে, উঠে পড়ছে। অনেকটা কষ্ট করে ওকে ঘুম পাড়িয়ে রেখে শোয়াতে তো পারছিলাম না। 4-5বার ট্রাই করার পর ও শুয়েছে এবং ও ঘুমোচ্ছে। আমি এখানে রান্না করছি, ওর জন্য ওটসের খিচুড়ি বানিয়েছি মিষ্টি আলু আর গাজর দিয়ে।
ওটসের খিচুড়ি, সামান্য একটু টমেটো দিয়েছি কারণ ও টমেটো খেতে ভালোবাসে, তো অল্প একটুখানি একটা টুকরো টমেটো দিয়েছি, দিয়ে আমি হচ্ছে ওটসের খিচুড়ি বানিয়েছি। আর আমার ভাত হয়ে গেছে, ভাত তো বললামই ফ্যান গালতেও পারিনি, তো যাই হোক করে ভাত করেছি। আর পটল আলু দিয়ে মাছের একটা তরকারি যা হোক করে করবো, তার জন্য মাছটা ভাজতে বসিয়েছি। মাছটা ভাজা হোক, আমি জানি না ও কতক্ষণ বেরোবে, আমাকে কতটুকু কাজ করতে দেবে, বাট চেষ্টা করছি। পারফেক্ট শব্দটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি পারফেকশন কতটা যে কঠিন জিনিস সেটা একটা মাকে জিজ্ঞেস করো। একটা মা যখন তার বাচ্চাকে মানুষ করে না, তখন সে পারফেক্ট করার চক্করে সব কিছু ওলটপালট করে দেয়। তার বাচ্চাটাকে ঠিকমতো যত্ন করার জন্য সব কিছু ওলটপালট করে দেয়। আর এই পারফেক্ট কথাটার জন্য প্রত্যেকটা মানুষ সবার আগে মায়ের দিকেই আঙুলটা তোলে, যে তোমার বাচ্চা যাই হোক না কেন তার জন্য একমাত্র তুমিই দায়ী। আমি এখন খেতে বসেছি, ওর খাবার এরকম পড়েই আছে, ও এই যে এরকম বসেই আছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমি যা হোক করে রান্না শেষ করে আমি এখানে খেতে বসেছি। আমার কিছু করার নেই, আমি খেতে খেতেই ওকে এক চামচ অফার করব। কী করলি তুই ওটা? কী করেছিস বল, কী করেছিস তুই ওটা? তোকে তখন থেকে বাবা বাছা করছি, তোর কি ভালো লাগে? এই যে এই ছানাটা একটু আগে এরকম খাট থেকে এরকম নিচে পড়ছিল, আমি লিটারালি ওকে বলের মতন ক্যাচ করেছি। আমি সেই ওইখান থেকে দৌড়ে এসে এইখানে ক্যাচ করেছি আমি ওকে। এই 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 ছানাটা আমাকে আর কত জ্বালাবি বাবা, আর কত কি করবো আমি তোর জন্য, আর কি করব বল? আমি ওকে বিছানার ঠিক ওরকম জায়গাতে শুয়ে দিয়ে গেছিলাম, এখন এখানে শুয়ে আছে, বাট আমি তখন ওখানে শুয়ে দিয়ে গেছিলাম, ওখান থেকে এই এতটা এসে এইখান থেকে পড়েছে। তার উপরে এই বালিশ দুটো দেওয়া ছিল, ওই বালিশটা এখানে দেওয়া ছিল, এইখানে আরও একটা বালিশ আছে, ঠিক আছে, পুরোটা এই যে ঠিক এরকম করে করে চলে এসছে। আমি লিটারালি বুঝতে পারছি না যে আমি ওর জন্য কী করব, আর কি করব। এখন সবে 3টে বাজছে, দুপুর 3টে, আমি ওকে শুতে নিয়ে এসেছি। আমি রুমের দরজা জানলাগুলো লক করতে গিয়েছিলাম, জানলাটা লক করতে গিয়েছিলাম ওইখান থেকে আমি লিটারালি এইখানে ছুটে এসেছি, এসে আমি ওকে বলের মতন ক্যাচ করেছি। এখন দেবে এই দেখো, মানে আমার আর আর ভালো লাগছে না, মানে একে একে আমি কি করব, আমি জানি না এত দুরন্ত বাচ্চা আর কারোর আছে কিনা। আবার দেখছে, দেখো আমি লিটারালি ওকে ক্যাচ করেছি, মানে একটা বলের মতন জাস্ট ক্যাচ করেছি, যাতে ওর মাথাটা না পড়ে, তবু ওর পা দুটো পড়েছে মেঝেতে। আমার কপাল ভালো যে ওর লাগেনি, ও শুধু ভয়েই করে চিল্লেছে। এখন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বাকি রাত অবধি কি হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, বাট আমি জানি না কতটা দেখাতে পারবো। একটা ব্লগে হয়তো দেখাতেই পারবো না, ঠিক আছে, এটা হয়তো 2টো পার্টে যাচ্ছে বা যাবে, ঠিক আছে, এটা হয়তো 2টো পার্টে আমি ভাগ করে দেবো, বাট মানে একটা পার্টে তো পুরো দিন কভারই হবে না, এত কিছু হচ্ছে আমার সাথে। সারাদিন এত দুষ্টামি করার পর অ্যাটলিস্ট ও ঘুমিয়েছে। আমি ভাবলাম একটু ওকে শুইয়ে রেখে ওপরে একটু ছাদে যাব, নিজে একটু ফ্রেশ হাওয়া নিতে, বাট সেটাও হলো না। এই যে ও উঠে গেছে, সঙ্গে সঙ্গে একদম উঠে গেছে, আর এই দেখো এখানে দুষ্টামি করেই যাচ্ছে। ওর দুষ্টামির কোনো শেষ নেই। এই জিনিসগুলো ফিল যেমন করছি, সেরকমভাবে ফ্রাস্ট্রেটেডও হয়ে যাচ্ছি। প্রত্যেকটা মায়ের সাথেই আশা করি এই জিনিসগুলো, সব যারা একা হাতে বাচ্চা সামলাচ্ছ তারা এই জিনিসগুলো ফেস করোই। আর আমার সাথে এটা হয় যখন বাবা চলে যায় তখন। তো যাই হোক, আজকে বাবা আসবে এবং ওকে আমি বলছি বারবার যে আমাকে এরকম করে জ্বালাস না বাবা, তোর বাবা আসুক, দাদুকে নিয়ে আসবে। এই যে ওর বাবা চলে এসেছে, ওর দাদু এখন ফ্রেশ হচ্ছে। ওর বাবা আসার পরে এখানে ওর বাবার সাথে আগে আদর হয়ে যাচ্ছে। এখন আর ও আমাকে চেনে না, সারাদিন আমার সাথে এত দুষ্টামি করার পর এখন ও আর আমাকে চেনে না। এখন ওই যে ওর দাদুর কাছে চলে গেছে, ও দাদু ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথেও এগুলো হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাই।